হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের ব্যাপারে যে হাদিসগুলো বর্ণনা করেছেন আমরা তা জানব। তিনি বলেন, যদি কেহ ব্যক্তিগত যোগ্যতা ও মর্যাদার গুণাগ্রহী হইয়া পড়ে, তবে আল্লাহ পাক বলিয়াছেন, দুনিয়ার যাবতীয় বস্তুর উপর কোরআনের ফজিলত অতটুকু যতটুকু সৃষ্টিকর্তার সৃষ্টির উপর, মনিবের গোলামের উপর। যদি কেহ ধন সম্পদ বা মূল্যবান পশু হাসিল করিবার জন্য আত্ম উৎসর্গকারী হয়, তবে উহার জন্য কষ্ট করার চেয়ে আল্লাহ পাকের কালাম হাসিল করার শ্রেষ্ঠত্ব অনেক বেশি। যদি কোনো সুফি ব্যক্তি পবিত্রতা লাভ ও পরহেজগারের আগ্রহী হন, তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন মাজিদের সুদক্ষ ব্যক্তি ফেরেশতাদের সমতুল্য, যাহার পরহেজগারি কল্পনাও করা যায় না। যদি কেহ দ্বিগুণ পূর্ণ লাভের গর্ববোধ করেন, অথবা তাহার একটি অভিমত দুইটি অভিমতের সমতুল্য বলিয়া গণ্য হয়, তবে মনে রাখিবেন, যেই ব্যক্তি কোরআন শরীফ ঠেকিয়া ঠেকিয়া পড়ে, তাহার জন্য দ্বিগুণ সওয়াব রহিয়াছে। যদি কোনো হিংসুকের হিংসা করাই অভ্যাসে পরিণত হয়, তবে হাফেজে কোরআনের মর্যাদার উপর হিংসা করিতে পারে। যদি কেহ ফলের জন্য বড় লালায়িত হয়, তবে কোরআনে পাক সুমিষ্ট কমলা লেবুর সমতুল্য। যদি কেহ মিষ্টির বড় আশক হয়, তবে কোরআনে পাক খেজুরের চেয়েও অধিক মিষ্টি। যদি কেহ এমন সাহায্যকারী বন্ধুর প্রত্যাশী হয় যে সে যে কোনো বিপদের সময় বন্ধুর জন্য প্রাণ দিতেও প্রস্তুত, তবে কালামে পাক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাহার সপক্ষে বিতর্ক করিতে প্রস্তুত। যদি কোনো সূক্ষ্মদর্শী যাবতীয় তত্ত্বভেদের অন্বেষায় লিপ্ত, তবে কোরআনে পাক যাবতীয় তত্ত্ব ও রহস্যের ভাণ্ডার স্বরূপ। যদি কেহ 7 তলা ভবনে থাকার আকাঙ্ক্ষা করে, তবে কোরআনে পাক তাহাকে 7,000 তলার উপর উঠাইয়া দিবে। যদি কেহ বিনা পরিশ্রমে অধিক লাভজনক ব্যবসা করিতে চায়, তবে কোরআনের একটি অক্ষর তাকে 10টি নেকি দান করিবে। যদি কেহ বাদশাহী টুপি তার শিরে ধারণ করিতে চায়, তবে সে যেন হাফেজে কোরআনের পিতামাতা হয়, কারণ হাফেজে কোরআনের পিতামাতাকে আল্লাহ রব্বুল আলামিন নজিরবিহীন উজ্জ্বলতার তাজ পরাইয়া দিবেন। যদি কোনো সুদক্ষ জাদুকর হাতে অগ্নিশিখা রাখিতে পারে, অথবা জ্বলন্ত দিয়াশলাই মুখে পুরিতে পারে, তবে কোরআনে পাক জাহান্নামের ভীষণ আগুনকেও রুখিতে পারে। যদি কেহ নিজের বুদ্ধিমত্তার দরুন জজ ব্যারিস্টারের দরবারে সুপারিশ করিয়া মারাত্মক অপরাধী ব্যক্তিকে শাস্তি হইতে খালাস করিতে পারে, তবে হাফেজে কোরআন তাহার বন্ধুবর্গ হইতে জাহান্নামের হুকুমপ্রাপ্ত 10 ব্যক্তিকে অনায়াসে মুক্তি দিতে পারে। যদি কেহ সুগন্ধি ফুল অথবা ফুল বাগানের বড়ই আশক হয়, তবে কোরআনে পাক রীতিমতো সুগন্ধির ভাণ্ডার। যদি কেহ আতরের পাগল হয়, মেশকো, হেনা ইত্যাদিতে ডুবিয়ে থাকিতে চায়, তবে কোরআনে পাক একটি পরিপূর্ণ মেশক স্বরূপ। যদি কোনো আবেদ শ্রেষ্ঠতম ইবাদতে মগ্ন হওয়ার আকাঙ্ক্ষায় ব্যস্ত, তবে কালামে পাক নফল রোজা, তাসবিহ, তাহলিল ইত্যাদি হইতেও শ্রেষ্ঠ। যদি কেহ স্বাস্থ্য রক্ষার জন্য যত্নবান, প্রতিদিন ব্যায়াম করা, ভোরে গোসল করা, ভ্রমণ করা, তবে কালামে পাক অন্তরের যাবতীয় রোগ দূর করে। সূরা ফাতিহা যাবতীয় রোগ মুক্তির উপায়। অনেকে ধন সম্পদ জমা করায় অভ্যস্ত, খাওয়া পড়ায় কষ্ট স্বীকার করিয়াও 99 চক্করে দিবারাত্রি ব্যস্ত। তবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঞ্চয়ের জন্য কোরআনে পাকই যথেষ্ট। এইভাবে আপনি যদি 10টি বিজলি বাতি জ্বালাইয়া আপন ঘরকে আলোকিত করিতে চান, তবে কোরআন শরীফ হইতে অত্যাধিক আলো আর কোথাও পাবেন না। আপনি যদি কাহাকেও তোষামত খোসামত শুধু এই জন্যই করেন যে সে যেন মনিবের নিকট আপনার প্রশংসা করে, তবে জানিয়া রাখুন, কোরআনের কারীম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে স্বয়ং তাহারি জবানে তেলাওয়াতকারীর প্রশংসা করিতেছে। আপনি যদি এই চিন্তায় ব্যস্ত হন যে মাহবুবের নিকট সবচেয়ে প্রিয় বস্তু কি,
তাহার জন্য প্রয়োজন বোধে পাহাড় হইতেও দুধের ঝর্ণা বানাইতেও আপনি প্রস্তুত। তবে মনে রাখিবেন, কোরআনের চেয়ে প্রিয় বস্তু আল্লাহর নিকট কিছুই নেই। আপনি যদি রাজদরবারের সভ্য হওয়ার জন্য লালায়িত হন এবং উহার জন্য যে কোনো কৌশল অবলম্বন করিতে ইতস্ত না করেন, তবে কালামুল্লাহর বরকতে আপনি ওই রাজাদিরাজ আল্লাহর দরবারে স্থান পাইতে পারেন, যাহার সম্মুখে যে কোনো প্রকার বাদশাহীর কোনো মূল্য নেই। আপনি যদি আপনার দিকে মনিবের দৃষ্টি আকর্ষণ করতে চান, তবে কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকুন। আপনি যদি সম্পূর্ণ অলস হইয়া বিনা পরিশ্রমেও ইজ্জত লাভ করিতে চান, তবে কোনো মক্তবে গিয়ে চুপচাপ বসিয়া ছেলে মেয়েদের কোরআন পাঠ শুনুন। আপনি যদি সীমাহীন পাপও করিয়া থাকেন এবং মৃত্যুকেও বিশ্বাস করেন, তবে তেলাওয়াতে কখনো অলসতা করিবেন না, কারণ তাহার মতো সুপারিশকারী আর কাহাকেও পাইবেন না। আবার এমন সুপারিশ যাহার কবুলতের ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনি যদি এমন পথ প্রদর্শকের প্রত্যাশা করেন যে আপনাকে মাহবুবের ঘরে পৌঁছাইয়া দিবে, তবে সর্বদা তেলাওয়াতে লিপ্ত থাকুন। আপনি যদি পালঙ্কের উপর শুইয়া থাকিতে ভালোবাসেন এবং পর্বত আরোহণে ভালোবাসেন, তবে কোরআন মিশকের পাহাড়ে এমন সময় আপনাকে পৌঁছাইয়া দিবে যখন সবাই শুধু ইয়া নফসি বলিতে থাকিবে। জাযাকাল্লাহ।